وما أرسلناك إلا رحمة للعالمين जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। আল্লাহর পাওয়ার যত বড় নবীজির রহমতও তত বড়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী বাচ্চাদের জন্য রহমত। যেমন রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে ভালোবাসে না, স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে। ছোট বাচ্চাদের জন্য তো রাসূলুল্লাহ রহমত। আল্লাহর রাসূল বলেছেন, বাচ্চাদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো। বাচ্চারা যদি মসজিদে যায় ধমক দিও না। বাচ্চারা যদি মসজিদে গিয়া চিল্লাচিল্লি করে তাদেরকে ধমক দিও না, খারাপ আচরণ করিও না। বাচ্চাদেরকে যদি মসজিদ থেকে দূরে সরায় দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম এই বাচ্চাদেরকে মসজিদে আনতে পারবে না। এরাই তো এক সময় জাতির কর্ণধার হবে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি এই বাচ্চারাই তো হবে। মাইক অপারেটর কোথায়? ইকুকুমান ভাই ডাবল আওয়াজ করে খালি। আমার আওয়াজটা কি আপনারা স্পষ্ট শুনেন? মাশাআল্লাহ। তাহলে বাচ্চারা যদি মসজিদে যায় রাগারাগি করবেন? করবেন না। দুষ্টামি করলে ভালোবাসার মহব্বতে থামায়া দেন। কিন্তু কিছু লোক আছে বাচ্চাকে দেখলি জোরে কুতুনি দেয়, এমন ঠাডা মারা আওয়াজ দেয়, পোলা পানে আগে বইতে দেয় মসজিদে। আবার এরাই দেখি জুমার দিন মিষ্টি নিয়ে মারামারি করে। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, কথা কান না কা? বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। রাসূল বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বড়দেরকে সম্মান করতে হবে। এক সময় দেখতাম পোলা পানে বিড়ি ধরাইলে ডাইনে বামে ছায়া দেখতো, বাপে বইছে না বাপের দুলাভাই বইছে, কোন মুরব্বী বইছে, এখন হইয়া দেখার টাইম নেই। এখন বিড়ি একটা ধরায় ধোয়া বাপের নাহে যায়, চাইয়াও দেখে না যে বাপে বইছে না চাচাই বইছে। কথা কান না কা? আছে সম্মান? আছে নাই? সম্মান নাই, ভদ্রতা নষ্ট হয়ে গেছে। তাহলে বড়দের জন্য রহমত রাসূলুল্লাহ, বাচ্চাদের জন্য রাসূলুল্লাহ হলেন রহমত। আল্লাহর নবী যখন সিজদায় যাইতেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে বসে পড়তেন। তানবীহুল গাফিলিন নাস, বসে পড়তেন। আল্লাহর নবীর মনে চায় মাথাটা উঠাইতে, জিবরাইল আমিন বলতে আছে সিজদাটাকে লম্বা করে দেন, কারণ আপনার পিঠে যারা বসেছে দৃশ্য দেখে রব হাসতেছে। জান্নাতের যুবকরা আপনার পিঠে বসে আছে, সিজদাটা লম্বা করে দেন, আল্লাহর খুব ভালো লাগতেছে দৃশ্য দেখা। আল্লাহর নবী বড়দের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, মহিলাদের জন্য রাসূলুল্লাহ হলেন রহমত। আল্লাহর নবী বলেন, কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে অথবা তিনটা, রাসূল বলেন সে যদি তিনটা কন্যা সন্তানকে লালন পালন করে, আদর যত্ন করে বড় করে, সুপাত্রে পাত্রস্থ করে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে, মাঝখানে ব্যবধান থাকবে না। মহিলাদের জন্য নবী রহমত। কেমন নবীর উম্মত আমরা চিন্তা করতে পারি না। 10 জন নায়কের নাম এখানে অনেক যুবকরা পারে, 5 জন খেলোয়াড়ের নাম 5 জন যুবক বলতে পারবে। কোন নায়িকা কোন বাথরুমে যায়, কোন কোম্পানির বদনা নিয়া, এটাও দেখি ফেসবুকে দেয়। অথচ যদি আমি প্রশ্ন করি নবী নবুয়তি পাইছে কয় বছর বয়সে, নবুয়তি খায় না মাথায় দেয়, মুইও জানি না, মোর আব্বাইও জানে না। কি কথা কান না কা? কেন জানে না? এ না জানার পিছনে সবচেয়ে বড় কারণ হলো মা বাবা।
জানায় নাই, নিজে খাইছি বিড়ি, দোয়া দেশে পোলার না খেয়ে পোলায় কয়দিন পর গাঁজা খায়। আল্লাহর নবী হলেন বাচ্চাদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, নারীর জন্য রহমত, ওলিয়া উলিয়া পীর বুজুর্গ দরবেশ তাদের জন্য নবী হলেন রহমত। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি পোষণ করে রে, আল্লাহর ওলি, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, তাওহীদপন্থী এরকম বুজুর্গদের সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ বলেন নবী আপনি জানাবেন সে যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার পীর বাবার জন্য নবী রহমত। শুধু তাই নয়, বোনের জন্য রহমত। যেই ঘরে বোন আছে সেও হলো নবীর জন্য, নবী তার জন্য রহমত। যেমন রহমাতুল্লিল আলামিন ফতে মক্কার পরে তিনি যখন আবার রিটার্ন আসবে, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেখানে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রহমাতুল্লিল আলামিন ৬০০০ মুশরিকদেরকে বন্দী করেছিল। মারহাবা। বন্দী করার পরে সেখানে সেই বন্দীদের ভিতরে একজন মহিলা চিৎকার মেরে বলতেছে, এই তোমাদের যিনি লিডার, তোমাদের যিনি নবী, তাকে গিয়ে একটু বলো যে আমি তার বোন হই, সে যেন আমাকে ছেড়ে দেয়। সাহাবীরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আশ্চর্য হয়ে গেছি, এবারে কয় কি? কাছে গিয়ে বলতে আছে, কে আপনি? আমি তোমাদের নবীর বোন। মারহাবা, আমি তোমাদের নবীর বোন হই, আমারে ছেড়ে দাও, না হয় তার কাছে নিয়ে যাও আমারে। সাহাবী এবার নবীর কাছে গিয়ে বলল, ইয়া নবী আল্লাহ। এক মহিলা বলতে আছে, আপনি নাকি তার ভাই হন। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল যে আমিনার তো আর কোনো সন্তান নাই আমি ছাড়া, আমার বোন আসলো কোথা থেকে? এবার রহমাতুল্লিল আলামিন বলল, ঠিক আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। এবার যখন তিনি রসুলের কাছে আসলেন, মহিলা এবার বলতে আছে, আপনার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। আপনার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। আপনার মায়ের নাম কি? কয় আমেনা। আরে যেই মা দুধ খাওয়াইছে সেই মায়ের নাম কি? সেই মায়ের নাম হালিমাতুস সাদিয়া। তাহলে তো আমার চিনার কথা, আমি তো আপনার সেই দুধ বোন, আমার নাম হলো সীমা। আল্লাহু আকবার। আমি আপনারে কোলে নিয়ে বড় আদর করছিলাম, আপনার কপালে আমি চুমা খাইছিলাম। আমি আপনার এই দুই গালে কতবার যে চুমা খাইছি আপনি হয়তো ভুলে গেছে। শুধু তাই না, আমি আপনারে কোলে নিয়ে মাঠে যাইতাম, তখন দেখতাম মেঘের খণ্ড এসে আপনারে ছায়া দিত। সিরাতের কিতাবে আসছে, খুলে দেখেন আপনি, ছায়া দিত। আমার নাম তো সীমা, আমি আপনার বোন হই। আল্লাহর হাবিব স্তব্ধ হয়ে গেলেন, চোখের পানি টলটল করতেছে। এবার সীমা বলতে আছে, ও মুহাম্মদ, আমি তখন এই গান বলে বলে তোমারে ঘুম পাড়াইতাম। আল্লাহুম্মা আবকি লানা মুহাম্মদ, আয় আল্লাহ আপনি আমাদের পরিবারের জন্য মুহাম্মদকে স্থায়ী করে দেন। কারণ ভাই, তুমি যখন আমাদের ঘরে আসলা, আল্লাহ পাক চতুর্দিক থেকে বরকত বাড়ায় দিছে। এই জন্য আল্লাহর কাছে বলতাম, আল্লাহ মুহাম্মদকে আমাদের জন্য স্থায়ী করে দেন। এটা নিয়ে যাইয়েন না, নিয়ে গেলে আমরা কষ্ট পাবো, বরকত নষ্ট হয়ে যাবো। আমি হলাম সেই সীমা, আপনার বোন হই আমি। আল্লাহর হাবিব আর দেরি করেন নাই, নবুয়তের চাদরটা বুক থেকে সরাইয়া
জমিনের উপরে বিছায়া দিয়া বলতে আছে, ও বোন আমার, এই চাদরের উপরে আপনি বসে পড়েন, কারণ আপনি আমার বড় বোন, আপনাকে সম্মান করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আপনি আমার বোন হন, এখানে বসেন আপনি। এবার আপনার কি দাবি দয়া বলেন? এবার সীমা বলতে আছে, আমাকে মুক্ত করে দিবানি? বলে, আরে আল্লাহ কয় কি, অবশ্যই করে দিব, আপনার দায়িত্ব সব আমি আমার মাথায় নিয়েছি, যান আপনি। বলে, একা ছাড়লে হবে না, আমার সাথে প্রায় ৬,০০০ আছে আমার গোত্রের মানুষ, সবাইরে মুক্ত করা লাগবে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলো, সাহাবীরাও বুঝতে পারলো নবীর রক্তের টানে টান লাগছে। আল্লাহু আকবার। এই যে দুধ খাওয়াইছে, দুধ বন্যা, টান আছে না নাই? সাথে সাথে বলল, যাও, আমি আপনাকে সহ ৬,০০০ বন্দীদেরকে মুক্ত করে দিয়েছি। তাহলে বুঝেন, আল্লাহর নবী শুধু আপনার আমার জন্যই রহমত না, নারী জাতির জন্য রহমত। এতিম বাচ্চার জন্য রাসূলুল্লাহ রহমত। ঈদুল ফিতরের দিন আল্লাহর নবী ঈদগাহে যাবে, যাওয়ার সময় দেখলো একটা বাচ্চা রাস্তার কিনারায় বসে আছে, ধুলা বালুক মাখা। আল্লাহর নবী প্রশ্ন করলো, মা ইউবকিকা, কি হয়েছে, কেন কাঁদো? বাচ্চা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি তো এতিম। আজকে ঈদের দিন একটা জামা কিনে দেওয়ার মতো আমার কেউ নাই, এমনকি আমার মা অন্যত্রে বিবাহ বসেছে, সে বেঁচে আছে না মারা গেছে তাও তো জানি না। ঈদের দিন যার মা নাই, বাবাই হয়তো গোসল করায়, মাথায় তেল লাগায়া দেয়, নতুন জামা পরায়া ঈদগায় নিয়ে যায়, কিন্তু আমার তো বাবাই নাই, কে আমারে আদর করবে, মাও নাই। আল্লাহর হাবিবের ওই ছোট বাবার কথা মনে পড়ে গেছে, কারণ নবী জন্মের পরে বাবারে দেখে নাই। আল্লাহর হাবিব বাবার বাচ্চাটারে বুকে জড়ায় ধরছে। ঈদগাহে যাওয়ার আগে প্রতিমধ্যে ওখান থেকে রিটার্ন হয়ে চলে গেল আয়েশার হুজরায় রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজরাখানায় যাওয়ার পরে বলতে আছে, আয়েশা গোসল করায় দাও, এতিম বাচ্চা, ওর বাবা নাই, ওর যেহেতু বাপ নাই, আজ থেকে আমি মুহাম্মদ ওর বাবা, গোসল করায় দাও। হে এতিমের দল, সাবধান, যার দুনিয়াতে কেউ নাই তার একজন আছেন, তিনি হলেন কে? এতিম মানুষ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন আয়েশার হাতে তুলে দিল, গোসল করাইছে, নতুন জামা পরাইছি, চিরুনি দিয়া মাথা আশ্রয় দিছে, দেওয়ার পরে এবার রাহমাতুল লিল আলামিন বাচ্চাটারে নিজে কোলে করে নিয়া ঈদগাহের দিকে রওনা হয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবুয়তের শরীরে কার শরীরটা লাগছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন মেম্বারে বসলো, পাশেই বাচ্চাটাকে বসাইছে, একেবারে নবীর শরীরের সাথে লাগানো আছে। সাহাবায়ে কেরামদেরকে বলল, শুনে নাও, এই যে বাচ্চার মাঝে আমার মাঝে কোনো যেমন ব্যবধান নাই, বেশ কম নাই, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, এতিমের দেখভাল করবে, কিয়ামতের ময়দানে আমার সাথে আবার জান্নাতে থাকবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। কেউ যদি এতিমের বাচ্চার মাথায় হাত বুলায় দেয়, কেউ যদি কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলায় দেয়, যতগুলা চুল, বাচ্চার চুল ব্যক্তির হাতে লাগবে, প্রতিটা চুলের বিনিময়ে একটা করে নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, বুতুনিহিম নার, কেউ যদি এতিমের সম্পদ লুটতে পুটতে খায়, এতিমের হক নষ্ট করে, আল্লাহ বলেন সে এতিমের সম্পদ খায় নাই, বরং এতিমের সম্পদ তো নিজে খাইছে মুখ দিয়া, আর এর পরিবর্তে সে জাহান্নামের আগুন নিজের পেটে নিজে ঢুকাইছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তাহলে এতিমের জন্য রাসূলুল্লাহ কি রহমত? বলেন কি রহমত? এজন্য আল্লাহ কোরআনে বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক সমস্ত জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, যদি নবী চিনতে ভুল করেন জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। কারণ একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, মুসলমান যদি হয়ে থাকে, বলেন বাচ্চার ডান কানে আজান আছে না নাই? আরো জোরে বলেন। আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন রসুল শব্দ আছে না নাই? আহা, এই লেদা ফোলা উচিত ছিল কি আব্বার নাম মায়ের নাম কানের ভিতরে কয়ে দেওয়া না? তোমার বাবায় তোমারে পালবে পুষবে খাওয়াইবে, এই নাম কও আগে। না না, এটা হবে না। আল্লাহ এবং তার নবীর নাম আগে কানের ভিতরে ঢুকাইয়া দাও। বড় হওয়ার পরে নাস্তিক্য মতবাদ প্রতিষ্ঠা করার চিন্তা যেন তোমার মাথায় না ঢুকে। কারণ জন্মের পরে তোমার কানে আজান দেওয়া হয়েছে। মুসলমানের বাচ্চা, তুমি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নাও, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, রাসূলুল্লাহকে গালি দাও, এ দেশের আপম জনতা বসে থাকবে না, জিহ্বা টেনে কুত্তা দিয়ে খাওয়াবে। এটা আমাদের ঈমান। পৃথিবীর সবকিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, সমঝোতা হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উপরে আঘাত আসবে, ইজ্জত সম্মানের উপরে কেউ কালিমা লেপন করতে চাবে, এই যুব সমাজের শরীরে এক বিন্দু রক্ত থাকতে সেটা কেউ মেনে নিবে না।